আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজে অনেক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হলেও যৌন স্বাস্থ্য বা সেক্সুয়াল হেলথ নিয়ে আমরা কথা বলতে খুব লজ্জা পাই। কিন্তু মনে রাখবেন, হার্ট বা লিভারের মতো এটিও আমাদের শরীরের একটি অংশ এবং এখানেও সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব প্রধান কিছু যৌন ব্যাধি বা সেক্সুয়াল ডিসঅর্ডার সম্পর্কে, যা পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। প্রথমে বলি পুরুষদের কমন কিছু সমস্যা নিয়ে। ১. ইরেকটাইল ডিসফাংশন, সহজ কথায় মিলনের সময় লিঙ্গ পর্যাপ্ত শক্ত না হওয়া বা বেশিক্ষণ সেই অবস্থা ধরে রাখতে না পারা। এটি ডায়াবেটিস বা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হতে পারে। ২. দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজাকুলেশন, মিলনের খুব অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যাওয়া। এটি অনেক পুরুষের জন্যই বড় একটি দুশ্চিন্তার কারণ। ৩. যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, অনেক সময় হরমোনের অভাব বা কাজের চাপে মিলনের প্রতি একদমই ইচ্ছা থাকে না। এবার আসি নারীদের সমস্যার কথায়। ১. যৌন অনিচ্ছা, শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বা উদ্দীপনা একদমই কমে যাওয়া। ২. ভ্যাজিনিসমাস, এটি একটি বিশেষ সমস্যা যেখানে মিলনের সময় যোনির পেশি সংকুচিত হয়ে যায়, ফলে মিলন খুব ব্যথাদায়ক বা অসম্ভব হয়ে পড়ে। ৩. অ্যানোর্গাসমিয়া, অনেক চেষ্টার পরেও চরম তৃপ্তি বা অর্গাজম লাভে ব্যর্থ হওয়া। এই সমস্যাগুলো কেন হয়? এর পেছনে সাধারণত দুটি কারণ থাকে। ১. শারীরিক কারণ, যেমন হরমোনের ইমব্যালেন্স, নার্ভের সমস্যা বা কোনো দীর্ঘমেয়াদী রোগ। আর ২. মানসিক কারণ, যেমন প্রচণ্ড স্ট্রেস, ডিপ্রেশন বা পার্টনারের সাথে সম্পর্কের টানাপোড়েন। সমাধান কি? সলিউশন: সবচেয়ে বড় কথা হল, এই সব সমস্যারই চিকিৎসা আছে। প্রথমত, লজ্জা ঝেড়ে ফেলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের, যেমন ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্ট, পরামর্শ নিন। প্রয়োজনে কাউন্সেলিং বা থেরাপি নিতে পারেন। আর হ্যাঁ, রাস্তার ধারের কোনো কবিরাজি বা চটকদার বিজ্ঞাপনের পেছনে দৌড়ে নিজের ক্ষতি করবেন না। সুস্থ জীবন আর সুন্দর সম্পর্কের জন্য সুস্থ যৌন স্বাস্থ্য খুব জরুরি। সচেতন হন এবং সঠিক চিকিৎসা নিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।